আর 15 ইঞ্চি বেশি হবে, এটা তো 10 ইঞ্চি পার হবে না। 15 আগেকার ইট না, এত 15 ইঞ্চি নেই। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখবেন বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার রতনপুর এলাকার রক্ষণীকান্ত জমিদার বাড়ি। প্রিয় বন্ধুরা, ঐতিহ্যবাহী জমিদার বাড়ি দেখার জন্য আমার সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন জয়পুরহাট জেলা শহর। এই জেলা শহরের উপর দিয়ে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী রক্ষণীকান্ত জমিদার বাড়ি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। আমাদের বাংলাদেশে যেমন রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, তেমনি রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখতে অনন্য। প্রিয় বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন জয়পুরহাট পাঁচবিবি এলাকা। রক্ষণীকান্ত জমিদার বাড়ি দিনাজপুর জেলায় অবস্থিত বিরামপুর উপজেলার অন্যতম প্রত্নস্থল হিসেবে পরিচিত। এটি রতনপুর নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। প্রিয় বন্ধুরা, এটা হিলি অঞ্চল, হিলি স্থলবন্দর এলাকা। হিলি স্থলবন্দরটি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা। এই জমিদার বাড়িটির বিকল্প নামগুলো হলো রতনপুর জমিদার বাড়ি, খানপুর জমিদার বাড়ি। প্রিয় বন্ধুরা, জয়পুরহাট, পাঁচবিবি, হিলি, বিরামপুর এলাকা পার হয়ে এখন আমরা চলে আসলাম জয়নগর এলাকায়। এটা জয়নগর বাজার। এখান থেকেই যাব সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটিতে। দেখুন, অপরূপ পরিবেশ। প্রিয় বন্ধুরা, দিনাজপুর জেলাকে খাদ্য শস্য ভাণ্ডার জেলা বলা হয়, অর্থাৎ এই অঞ্চলে যেদিকে তাকাচ্ছি শুধু ধানের আবাদ আর ধানের আবাদ। এছাড়াও গম, সরিষা, ভুট্টা, ইক্ষু, আম, লিচু সহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদিত হয়ে থাকে। সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা চলে আসলাম সেই আমাদের ঐতিহাসিক রক্ষণীকান্ত জমিদার বাড়িতে। প্রিয় বন্ধুরা, ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর জমিদার বাড়িটি দেখতে পেয়ে। অপূর্ব। বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার উত্তরে 12 কিলোমিটার দূরে খানপুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অষ্টাদশ শতকের জমিদার বাড়ি সহ জমিদারের 1200 বিঘা জমি, বনজ, ফলজ ও ঔষধি বাগান রয়েছে। অনুসন্ধানে জানা গেছে ব্রিটিশরা অষ্টাদশ শতকে ফুলবাড়ি জমিদারের পক্ষে খাজনা আদায়কারী হিসেবে রাজকুমার সরকারকে বিরামপুরের রতনপুর কাচারিতে প্রেরণ করা হয়। এখান থেকে তিনি বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ফুলবাড়ি এলাকার প্রজাদের নিকট থেকে নৈপুণ্য ও যোগ্যতার সাথে খাজনা আদায় করতেন। আসসালামু আলাইকুম। এই জমিদার বাড়ির নাম কি? হ্যাঁ, ও আচ্ছা, এটা হিন্দু জমিদার বাড়ি। আচ্ছা, এটা কোন উপজেলার ভিতরে এই জমিদার বাড়িটা? ফুলবাড়ি ও নবাবগঞ্জ উপজেলা। আচ্ছা আচ্ছা। ছিল 900-950 বিঘা জমি। এই না খাজনা আদায়কারী কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে জমিদার তার বোনের সাথে রাজকুমারের বিয়ে দেয়।
এবং 650 বিঘা জমিসহ রতনপুর কাচারি উপহার দেন। সাধারণ আদায়কারী থেকে জমিদার বনে রাজকুমার আরও অধিক অর্থসম্পদের নেশায় মেতে ওঠেন। অপরদিকে একই মৌজায় 250 একর জমি ও অঢেল অর্থের মালিক রঘু হাসদা নামের একজন প্রতাপশালী সাঁওতাল ছিলেন। রাজকুমার সুযোগ বুঝে সাঁওতাল রঘু হাসদার কাছ থেকে 5 বস্তা কাঁচা টাকা ধার নিয়ে অন্য জমিদারের আরও 300 একর জমি নিলামে ডেকে 50 একর ফলের বাগান দখল করে নিয়ে উপকারী রঘু হাসদাকে বিতাড়িত করেন। অর্থাৎ এই দেওয়ালগুলির প্রস্থ প্রায় 15 ইঞ্চিরও বেশি। এলাকার একক জমিদার হিসেবে তৈরি করে সুদৃশ্য দ্বিতল বিশিষ্ট মনোরম অট্টালিকা। ইতিহাস থেকে জানা যায়, নতুন জমিদার রাজকুমারের রতন কুমার ও রক্ষণী কুমার নামে 2 পুত্র সন্তানের মধ্যে 16 বছর বয়সের বড় ছেলে রতন কুমার মন্দিরের পুকুরে গোসল করতে গিয়ে মারা যায়। পুত্র শোকে কিছুদিন পর রাজকুমারের মৃত্যু ঘটলে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে অঢেল সম্পদ, বাগান, পুকুরসহ 1200 বিঘা জমিদারি লাভ করেন রক্ষণী রাজকুমার সরকার। বর্তমানে এখানে গড়ে উঠেছে একটি ইসলামিক মিশন হাসপাতাল, একটি দাখিল মাদ্রাসা, মসজিদ সহ বিশাল একটি পুকুর। জমিদারের তৈরিকৃত সুদৃশ্য দ্বিতল অট্টালিকাতে ইউনিয়ন ভূমি অফিস হিসেবে কাজ করছে। জেলা প্রশাসক রক্ষণী বাবুর সম্পত্তি 1 নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করেছেন। যুগ যুগ ধরে এই জমিদার বাড়িটি মেরামত ও সংস্কার না করায় তা ধ্বংস হতে চলেছে। বিরামপুর অঞ্চলের শাসক এবং জমিদার রক্ষণীকান্ত তার বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করে। 1971 সালের যুদ্ধের সময় সে এই স্থান থেকে চলে যায়। জমিদার বাড়ির স্মৃতিস্বরূপ এখন একটি দ্বিতল বিশিষ্ট ভবন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এই দ্বিতল ভবনটিও এখন অনেকাংশ প্রায় ধ্বংস হয়ে গেছে। এটি আনুমানিক 1800 শতকে নির্মিত হয়েছিল, অর্থাৎ ইট, চুন, সুকরি ও রডের ব্যবহার করা হয়েছে। প্রিয় বন্ধুরা, মুঘল আমল, সুলতানি আমলে যে পাটা ইটের ব্যবহার ছিল সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সে কারণে অনুমান করা হয় 1800 শতকেই এই ভবনটি নির্মিত হয়েছিল। এই জমিদার বাড়িটি দিনাজপুর জেলার একটি ঐতিহাসিক নিদর্শন, যা পর্যটকদের কাছে আকর্ষণীয় হতে পারে। সুপ্রিয় বন্ধুরা, খুবই ভালো লাগলো রক্ষণীকান্ত জমিদার বাড়িটি দেখতে পেয়ে। এখন ধীরে ধীরে বিদায় নিচ্ছি এই ঐতিহাসিক জমিদার বাড়ির সামনে থেকে। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।